عليه وسلموا تسليما محبت اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ওগো মোদের দয়ার নবী আপনার নাহি তুলনা ওগো মোদের দয়ার নবী আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ পেয়ে ইয়াসরিব হইল মদিনা আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نور محمد رسول عربي نائب پروار জিবরাইল চুমে যার দরবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নূরে মুহাম্মদ রসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ লাম থেকে হয় লা ইলাহা মিম থেকে হয় মুহাম্মদ ফে থেকে হয় ফাতেমা খাতুন বেটি রাসূলুল্লাহ শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসা তাহার জিবরাইল চুমে যার দরবার একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নূরে মুহাম্মদ রসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার যার কদম পড়িলে জমিনে দুনিয়ার হয় মেরাজ রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ ওগো সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি এক ওয়াদিত ওয়াহদাহু লা শারীক, তিনার লাখো কোটি শুকরিয়া এই যে
তিনি আমাদেরকে আজকের রাত্রিতে কোনো জায়গায় না রেখে না বসে পবিত্র এই ঔরস মোবারকে এসে বসার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন, তাই তিনি আর শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর মাইকে বলেন না, আপনি মুখে বলেন, তাহলে শ্রোতারা ফাঁকি মেরে দেবে, ওরা বলবে না। আল্লাহর শুকরিয়া আদায় করে একবার বলুন আলহামদুলিল্লাহ। বাস, আপনাদের আওয়াজ শেষ, আর আওয়াজ নেই। আল্লাহর শুকরিয়া আদায় করার সময় আওয়াজ বুলন্দ হতে হবে। মুসলমান, আমাদের আওয়াজ উঁচু রাখতে হবে। তার উপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রেখেছেন, ঠিক কি না? কথা বলেন না, কথা না বললে ভালো লাগবে না। প্রত্যেক জায়গায় আমি যেই জায়গায় যাই না কেন, শ্রোতারা শুধু চুপ করে শুনবে আর বক্তা শুধু বকে যাবে, ভালো লাগবে না। আমি কিছু জিজ্ঞেস করলে আপনাদেরকে বলতে হবে, একটু হ্যাঁ হো ইয়েস নো করবেন, তাহলে ভালো লাগবে, তাই না? আল্লাহ আপনাদেরকে সুস্থ রেখেছে না রাখে নাই? এর জন্য আপনারা খুশি না বেজার? জোরে বলুন। এর জন্য আপনারা খুশি। তো আল্লাহ আপনাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, এইখানে এসেছেন। এখানে আসার পরে আল্লাহ যে আপনাকে এত ভালো রেখেছে, আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আছে। একবার আল্লাহ পাক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলে বলি জোরে আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত অর্পিত নাজিল হোক আকা ইনামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত অর্পিত নাজিল হোক। সকল একবার উচ্চ স্বরে ভক্তি ভরে মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। বিরাদরান ইসলাম, এতক্ষণ পর্যন্ত আপনারা মূল্যবান আলোচনা শ্রবণ করছিলেন। আমি অধম গুনাহগার, সেই দূর রাস্তা সফর করে এসেছি। আল্লাহ যেন আমাকে হক বলেন, আপনাকে হক শুনে আমল করার তৌফিক দান করেন, সকল বলি আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, নিশ্চয় যিনারা আল্লাহর ওলি হন তিনাদের দোনো জাহানে কোনো ভয় নেই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয় এদের কোনো ভয় থাকে না। কেন থাকে না? এখন প্রশ্ন হলো এটা, এই জন্য যে আল্লাহর ওলি যারা, তারা হচ্ছে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কি করে হয়? আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি একটা রাস্তা বলছি, আল্লাহ পাক আল্লাহ তাআলার অপরিহার্য ইবাদত করার পরেও অধিক মুস্তাহাব ও নফল ইবাদত করে করে আল্লাহর নৈকট্য হাসিল করলে যেই ব্যক্তি আল্লাহ ফানাফিল্লাহ হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বয়ং তার হয়ে গেল। যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আর যেই ব্যক্তির আল্লাহ হয়ে যায়, পৃথিবীতে কোনো ভয় থাকে? ওপারে কোনো ভয় থাকবে? কোনো ভয় থাকবে না। হে বাবাজি সোনাবানি কামার, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিনারা ওলি হন তিনাদের না আছে ইহ জগতে ভয়, না আছে পর জগতে ভয়। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার ওলি হলেন বুজুর্গ ব্যক্তিরাও আল্লাহ পাক আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার বন্ধু। এই আল্লাহর ওলির কাছে আমরা অনেকেই যাই, তিনাকে ওসিলা বানায় আল্লাহর কাছে আমরা দোয়া চাই, মাবুদ তুমি তোমার এই নেক বান্দার ওসিলাতে আমার দোয়া কবুল করো, তুমি নেক বান্দার ওসিলাতে আমার চাওয়া পূরণ করো। হে বাবাজি সোনাবানি কামার, আজকে আল্লাহর ওলির দরবারে আমরা যাই কেন কেন কেন? কারণ আল্লাহর ওলির দরবারে যাওয়ার এতটা বরকত, এতটা বরকত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার খাস বান্দা, তিনার বুজুর্গ বান্দাদের কাছে যাওয়া আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, পৃথিবীর জমিনে আজকে অনেক ব্যক্তি এমন আছে যারা ওলিতে বিশ্বাস করে না, যারা ওলির দরবারে যায় না। আজকে এমন ব্যক্তিও দেখা যায় বলে পীর বলে কিছু নাই, ওলি বলে কিছু নাই। না বাবা না, আল্লাহর ওলি হলো তারা যারা আল্লাহর খাস বুজুর্গ বান্দা, যারা আল্লাহর হয়ে গেছে। আমার আল্লাহ পাক তার হয়ে গেছেন। এমন ব্যক্তির কাছে আমরা যদি যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বুজুর্গ বান্দাদের সাদকাতে আমরা গুনাহগারকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়।
আজকে যারা বলে আল্লাহর ওলির দরবারে যাওয়া যাবে না, যারা বলে আল্লাহর ওলির দরবারে গিয়ে কোনো উপকার হবে না, তাদের উদ্দেশ্যে আমি বলি বাবা, আল্লাহর উদ্দেশ্যে যাওয়ার পরে, আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে উপকার আছে না ক্ষতি আছে? আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বনি ইসরাইলের জামানাতে এমন একজন ব্যক্তি ছিল যে এক এক করে 99টি মার্ডার করেছিল। কতটা মার্ডার? 99টা মার্ডার। তো এইবার 99টা মার্ডার করার পরে মনে বড় আশা হলো কি, যে আমি এতটা পাপ করেছি, যেহেতু কাউকে মারা হচ্ছে পাপের কাজ, ঠিক না? কথা বলে না কি আপনাদের এদিকে কি সব মারধর করে নাকি গো? এটা যে ভুল কথা এটাও বলছেন না। মারধর করা এটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। একে অপরকে গালি দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? মানুষকে কতল করা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। তো মানুষ খারাপ কাজ করলে একদিন, 2 দিন, 3 দিন যাচ্ছে, 99টা মার্ডার করেছে, কিন্তু তার মনে যেন একটা আশা জাগলো যে আমি এতদিন খুব ভুল করেছি, তবে আমি পথ ফিরে নিয়ে আসব, আমি নিজেকে পরিবর্তন করব। তো এখন মেন বিষয় হলো আমি যে তওবা করব, তা আমি তো 99টা মার্ডার করেছি, আল্লাহ কি আমার তওবা কবুল করবে? তাই না? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? এখন ওই ব্যক্তির মনে সন্দেহ জাগলো। কথা বুঝতে পারলেন? সন্দেহ জেগে গেছে। হে বাবাজি সোনাবানিকা আমার, সন্দেহ যখন জেগে গিয়েছে, এমত অবস্থাতে ওই ব্যক্তি একজন পাদ্রীর সঙ্গে দেখা, রাহিবের সঙ্গে দেখা হয়ে গেল। ওই পাদ্রীর সঙ্গে যখন দেখা হয়েছে, হঠাৎ করে বলতেছেন, এ রাহিব, তুমি আমায় বলো না, এক এক করে আমি 99টি মার্ডার করেছি, আমাকে কি আল্লাহ ক্ষমা করবে? আমাকে ক্ষমার যোগ্য? আমি কি মাফ পাবো? ওই ব্যক্তি বলে, না না না, তুমি ক্ষমা পাবি না, কারণ তুমি 99টি মার্ডার করেছো। এতগুলো মার্ডার করার কারণে তোমার যত পাপ হয়েছে, তোমার যত গুনাহ হয়েছে, তুমি ক্ষমা পাবে না। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি রাগে রাগান্বিত হয়ে গিয়েছেন। হঠাৎ করে তখন রাগে রাগান্বিত হওয়ার পরে বলতেছে, এ রাহিব, যদি আমি ক্ষমা না পাই, তাহলে 99টা কি আর 100টা কি আমি মার্ডার করব? আমি যদি ক্ষমা না পাই, তাহলে 99টা কেন, আর একটা মার্ডার করে আমি 100টা পুজিয়ে নেব। এমন কথা বলার পরই সঙ্গে সঙ্গে বাবা ওই ব্যক্তি ওই রাহিবকে কতল করে দিল। সঙ্গে সঙ্গে কতল করে দিল। কেন? তা আমি যদি ক্ষমাই না পাই, তাহলে আমার 100টা কি আর 99টা কি নাকি? 100টাই কি আর 99টা কি? কোন হোটেলে যদি আপনাকে বলে 50 টাকায় পেট পুরে ভাত, কথা বুঝলেন না? 50 টাকায় পেট পুরে ভাত খেতে পাওয়া যাবে, তো আপনি একবার নেন আর 5 বার নেন, টাকা তো আপনাকে 50 টাকা লাগছে। তো সেম একই ব্যাপার, আমি তো ক্ষমা পাচ্ছি না, তাহলে 99টা কি আর 100টা কি? তো ওকেও কতল করে দিল, তাহলে সেঞ্চুরি হয়ে গেল, মানে 100টা পুরা হয়ে গেল। তারপরেও তার মন থেকে যেন ক্ষমা পাওয়ার এই আশা কিন্তু যায় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে অনেক মানুষ যারা নামাজ পড়ে না, রোজা করে না, গুনাহের কাজ করে, আজকে কোনো ব্যক্তিকে যদি বলা যায় যে বাবা একটু নামাজ পড়ো, বয়স 40 হয়ে গেছে, বলে কি আর পড়বো নামাজ, আমরা তো এমনি জাহান্নামে যাব। বলে কেন? কারণ এতদিন ধরে তো আমরা নামাজ পড়িনি। বলে কি বলে এমন কাজ, আমরা তো জাহান্নামেই যাব। হায় আফসোস, আপনার 100 বছর হোক, তবু আপনি যদি তওবা করে আপনি ভালো পথে ফিরে আসেন, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে কি করবে না? 100টা মার্ডার পরে তার অবস্থা কি হচ্ছে, তার অবস্থা যেমন, আপনাদের অবস্থা কি হবে কি হবে না একটু ভালো করে শুনে নিন। হে বাবাজি সোনাবানিকা আমার, 100টা যখন হয়ে গেল, হঠাৎ করে ওই ব্যক্তির মন থেকে যেন আসা যায় নাই। এইবার একজন ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করেছে, এ ভাইজান,
আমার তওবা কি কবুল হবে। এমত অবস্থাতে ওই ব্যক্তি তখন বলতেছেন, ওগো আমার এই ভাইজান, তবে আপনি শুনুন না, আমি এর উত্তর দিতে পারবো না, তবে অবক জায়গাতে এমন একটি বস্তি রয়েছে, ওই বস্তিতে আল্লাহর বুজুর্গ বান্দারা বসবাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বস্তিতে আল্লাহর বুজুর্গ বান্দারা থাকে, যাদেরকে আমরা বলি ওলি, যাদেরকে আমরা বাংলা ভাষাতে বলি পীর। ওই জায়গাতে আল্লাহর বলি বসবাস করতেছেন। ওইখানে তুমি চলে যাও, তাহলে তুমি দেখবে তুমি ক্ষমা পাচ্ছ কি পাচ্ছ না। তুমি ওইখানে গেলে তুমি সঠিক ব্যবস্থা তোমার হয়ে যাবে। আর অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে যদি তুমি ক্ষমা চাও, তাহলে বুজুর্গ বান্দাদের ওসিলা নিয়ে ক্ষমা চাও, আল্লাহ তুমি যতই পাপ করো না কেন ক্ষমা করে দেবে। এ দরদি এইবার ওই মাদার তিনি মনে বড় আশা নিয়ে বাড়ি থেকে যখন বের হলো, ওই আল্লাহর বলি দরবারে যাবেন। যারা আল্লাহর বুজুর্গ বান্দা, যারা আল্লাহর কাছের বান্দা, যারা আল্লাহ আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ছিল, যারা আধ্যাত্মিক জ্ঞানের অনেক অধিকারী ছিল, আল্লাহর বুজুর্গ বান্দার কাছে যাওয়ার জন্য ওই ব্যক্তি যেন বাড়ি থেকে রওনা দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি থেকে রওনা দিয়েছে কার দরবারে? ওলির দরবারে, আল্লাহর বুজুর্গ বান্দার দরবারে। আল্লাহর খাস বান্দা, ওলিরা আল্লাহর খাস বান্দা নয়? কথা বলুন না, আল্লাহর ওলিরা খাস বান্দা কিনা? আল্লাহর ওলিরা আল্লাহর প্রিয় বান্দা কি বান্দা না? আল্লাহর ওলি যিনারা হন, তিনাদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, আল্লাহর যিনি হয়ে গেছেন এত পাওয়ার দিয়েছেন যে তিনারা আপন স্থান থেকে কাশফের মাধ্যমে অনেক দূর দূরান্তের অবস্থানও দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে শুধু জীবিত অবস্থায় নয়, আল্লাহর ওলিরা ইন্তেকাল করার পরে জীবিত থাকতে তিনাদের যত পাওয়ার থাকে, আল্লাহর খাস বান্দারা ইন্তেকালের পরে তিনাদের পাওয়ার আরো যেন বৃদ্ধি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরেও তিনারা জিন্দা থাকেন। তাই তো কবি বলতেছেন, খোদার ওলি মরে না কো অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, হয় না রে বিলি, শশরীরে ঘুরে বেড়াই জমিন আকাশ বিছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। খোদার ওলি মাজার থেকে দেখতে সবই পান, ভক্তদেরই মুসিবতে ওগো তিনি ছুটে যান। খোদার ওলি মরে না গো অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, হয় না রে বিলীন। হে বাবাজি সোনা মানে কাবা, ওই ব্যক্তি এইবার আপন ঘর থেকে বেরিয়ে, ওরে আমার বাবাজি যখন ওই ওলির দরবারে
দরবারে তিনি যাচ্ছিলেন, রাস্তার মাঝে যখন পৌঁছিয়েছে আমার আল্লাহর হুকুমে হযরতে ইসরাইল যেন রাস্তার মাঝে তার রূহটা কবজ করে নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে আমার দরদি, রাস্তার মাঝে এইবার যখন রূহটাকে কবজ করে নিল, রাস্তার মাঝে যেমন ইন্তেকাল করে গিয়েছেন, এমন তো অবস্থাতে ওই ব্যক্তির কাছে যেন জাহান্নামের ফেরেশতারা উপস্থিত হয়েছে, কারণ তাকে তারা জাহান্নামে নিয়ে যাবে। দরদি, শুধু তাই নয়, ওই ব্যক্তির কাছে শুধু জাহান্নামী ফেরেশতারা আসে নাই, যারা জান্নাতি কমান্ডারের ফেরেশতা, জান্নাতে নিয়ে যাওয়ার যারা ডিউটিতে ছিল, ওই ব্যক্তির কাছে যেন জান্নাতের ফেরেশতারাও উপস্থিত হয়ে গেছে। জাহান্নামের ডিউটির ফেরেশতা এবং জান্নাতের ডিউটির ফেরেশতা উপস্থিত হয়ে জাহান্নামের ফেরেশতারা বলছেন আমরা নিয়ে যাব। কেন? কারণ এই ব্যক্তি 100টা মার্ডার করেছে। কটা মার্ডার? 100টা মার্ডার করেছে। এখনো তো তওবা করেনি, তাই না? এখনো তওবা করেনি, যাচ্ছিল তওবা করতে, রাস্তার মাঝে ইন্তেকাল হয়ে গেল। তো এই ব্যক্তি 100টা মার্ডার করেছে, তাই তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা বলছেন যে না, এই ব্যক্তি মার্ডার করেছে ঠিক আছে, কিন্তু এ যাচ্ছিল আল্লাহর ওলির দরবারে তওবা করতে, এর উদ্দেশ্যটা ভালো ছিল, তার জন্য আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামী ফেরেশতারা বলছেন যে না, আমরা নিয়ে যাব। জান্নাতি ফেরেশতারা বলছেন না, আমরা নিয়ে যাব। এমন করে 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 জান্নাতের ফেরেশতা এবং জাহান্নামের ডিউটির ফেরেশতাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো। কথা বুঝতে পারলেন? তর্ক বিতর্ক যখন শুরু হলো, এখন মেন বিষয় হচ্ছে ফয়সালাটা কি হবে, তাই না? ফয়সালাটা কি হবে আমি বলবো, তবে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি যে আল্লাহর ওলির দরবারে গেলে আমাদের উপকার না ক্ষতি। এ বাবাজি, শুধু মৃত্যু নয়, ইন্তেকাল করা নয়, শুধু মারহুম তিনারা নয়, যিনারা আল্লাহর জীবিত থাকেন, আল্লাহর জিন্দা ওলিদের কাছে আমরাও যদি যাই, তিনারা যদি দোয়া করে দেয়, তাও আমাদের কিসমতটা পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন এক শায়ের বলেছেন, নিগাহে ওলি মে ও তাসির দেখি, বদলতে হুই হাজারোं কি তাকদীর দেখি। তো কেমন করে পরিবর্তন তাকদীর? ছোট্ট একটা আপনাদেরকে एग्जांपल দিই। হযরতে বায়াজিদ বুস্তামির নাম শুনেছেন? কথা বলো না, শুনেছেন? যদি শুনেছেন আলহামদুলিল্লাহ, না শুনলে শুনুন। হযরতে বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ইনিও ছিলেন একজন আল্লাহর বুজুর্গ বান্দা। কথা বুঝতে পারলেন? আল্লাহর একজন বুজুর্গ বান্দা। হে বাবাজি, সোনা মানিক আমার, হযরতে বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, তিনার অঞ্চলে একজন মহিলা এমন ভাবে প্রবেশ করেছে, ওই মহিলা পতিতালয়ের মহিলা, ওই মহিলা দেহ ব্যবসাকারিনী, যিনি কিনা হযরতে বায়াজিদ বুস্তামির গ্রামে এসেছেন। আসার পরে ওই মহিলা একটি ঘর ভাড়া নিয়েছে। একটি ঘর নেওয়ার পরে ওই মহিলা ওই ঘরে যেন দেহ ব্যবসা শুরু করেছে। এ বাবা, ওই গ্রামের যত মানুষ টাকার বিনিময়ে, দিরহামের বিনিময়ে তারা যেন জিনায় লিপ্ত হয়ে যায়। দরদি, ওই গ্রামের অনেক মানুষেরা, যারা অনেক সভ্য মানুষ ছিল, যারা অনেক ভদ্র মানুষ ছিল, সবাই মিলে চলে গেলেন বায়াজিদ বুস্তামির কাছে। যাওয়ার পরে বলতেছেন, হুজুর, আপনার কাছে আমরা একটা কমপ্লেন নিয়ে এসেছি, একটা আমরা বিচার নিয়ে এসেছি। হুজুর, আপনারা একটু ব্যবস্থা করুন। যেই গ্রামে আপনার মতো একজন বুজুর্গ বান্দা রয়েছে, এ বায়াজিদ বুস্তামি, যেই গ্রামে আপনার মতো একজন আল্লাহওয়ালা রয়েছে, ওই গ্রামে একজন খারাপ মহিলা আসার পরে দেহ ব্যবসা করতেছি, এটা আমাদের পরিবেশে অনেক আঘাত পড়তেছে। হুজুর, আপনি এই খারাপ কাজ থেকে ওই মহিলাদেরকে বিরত রাখুন। কেন? কারণ ভালো একটা পরিবেশ, গ্রামের পরিবেশটা ভালো,
তো ভালো পরিবেশে যদি খারাপ কোনো কাজ হয় তো পরিবেশটা ভালো থাকবে? এই যে এইখানে কত সুন্দর আলোচনা হচ্ছে, এই পরিবেশটা সুন্দর না খারাপ বলুন? একটু জোরে বলুন না। আপনাদের ধারণায় কি সুন্দর না খারাপ? সুন্দর পরিবেশ। তো এই পরিবেশে এখন যদি কেউ ল্যাংটা হয়ে চলে আসে তো পরিবেশটা খারাপ হবে কি হবে না? তো একটা গ্রাম, খুব ভালো মানুষ হযরত বায়াজিদ বুস্তামির মতো একজন ব্যক্তি আছেন, আর সেই গ্রামে একজন দেহ ব্যবসাকারিনী মহিলা এসে দেহ ব্যবসা করছে। তো দেশের গ্রামের পরিবেশ খারাপ হবে কি হবে না? খারাপ হবে। তো বায়াজিদ বুস্তামির কাছে গিয়েছেন, যাওয়ার পরে সবাই নালিশ জানালো, হুজুর আপনি ওই মহিলাকে ওই কাজ থেকে বিরত রাখুন, বিতাড়িত করুন, আর নচেত ওই মহিলাকে পরিবর্তন করুন। কেন? কারণ গ্রামের অনেক যুবক ছেলে পিলেরা ওইখানে গিয়ে জেনায় লিপ্ত হচ্ছে, যারা হারাম কাজ করছে। আর এগুলো হয় কি হয় না? হয়। প্রত্যেকটা দেখবেন শহরে, প্রত্যেকটা জায়গাতে, বিশেষ করে যেখানে মুসলমানেরও বসবাস ওই সব এলাকাতেও এইরকম খারাপ কাজ হয় কি হয় না? আফসোসের বিষয়, এরাও টাকার বিনিময়ে কত গুনাহ করছে, জিনা করছে। এই কাজ থেকে আমাদের বিরত থাকার দরকার আছে না নাই? সবাইকে বিরত থাকার দরকার আছে না নাই? সবাইকে বিরত থাকার দরকার আছে। যদি কেউ এরকম খারাপ কাজে লিপ্ত থাকে, আমরা সকলেই সেই সব খারাপ কাজ থেকে ফিরে আসবো তো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে আমরা ফিরে আসবো। হে বাবাজি সোনামানিকা আমার, আমি যেটা বলতেছিলাম বাবা, এমতো অবস্থাতে হযরতে বায়াজিদ বুস্তামি তিনি যখন শুনেছেন জাইনামাজনি ওই মহিলার বাড়ির কাছে চলে গিয়েছেন, দরদি আমার একদা রাত্রি বেলাতে হযরতে বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার ঘরের সামনের দরজায় যেন তিনি নামাজ বিছিয়ে নামাজ আদায় করতেছে। আমার বাবাজি হযরত বায়াজিদ বুস্তামি তিনি মহিলার দরজার সামনে নামাজ যখন আদায় করে রে, এমতো অবস্থাতে মধ্যরাত্রি যখন হলো, ওই মহিলা মনে মনে চিন্তা করতেছেন, এত রাত্রি হয়ে গেল, এখনো কোনো পুরুষ কেন আসলো না, এখনো কোনো কাস্টমার কেন আসলো না? কারণ সেই মহিলার কাজ হলো রাত্রি বেলাতে যেই ব্যক্তি রাত্রিটাকে টাকা দেবে, ওই মহিলা তার সঙ্গে রাত্রি বেলায় রাত্রি কাটাবে। ওই মহিলা মনে করতেছি কেন আসলো না? কারণ ওই মহিলা চিন্তা করতেছেন, যখন তার একটি দাস ছিল, তার একটি চাকরকে বলতেছেন, এই চাকর একটু দরজার বাইরে গিয়ে দেখো আজকে কি কোনো কিছু হয়েছে, কোনো একজন ব্যক্তিও কেন আজকে রাত্রিতে আমার সঙ্গে আসলো না, দেখো দেখো দেখো। এমতো অবস্থাতে বাবা ওই দাস যেন বাড়ির বাইরে গিয়ে দেখে বায়াজিদ বুস্তামি দরজার সামনে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ, বহুত अच्छे ভাই, বাহ। দরজার সামনে নামাজ পড়তেছে। তো এইবার নামাজ যখন পড়ছে, তো কোন ব্যক্তি যখন আসবে তো দরজা দিয়ে তো ঢুকবে নাকি? কথা বলো, দরজা দিয়ে ঢুকবে। তো দরজায় যদি আল্লাহওয়ালা লোক দেখে, তার উপরে একজন বিখ্যাত আল্লাহওয়ালা, তো তাকে দেখার পরে লজ্জায় পালিয়ে যাবে কি যাবে না? আপনাদের এইদিকে যদি কোনো ব্যক্তি বিড়ি বা সিগারেট খায়, তো ইমাম সাহেবকে যদি রাস্তা দিয়ে যেতে দেখে, কথা বুঝুন ভালো করে, কোন একজন মাওলানাকে যদি দেখে, তো ওই ব্যক্তি কিন্তু লজ্জাতে সব বিড়ি সিগারেট মুখ থেকে ফেলে ভদ্র মতন হয়ে যায়, হয় না গো? কেন? আরে বাপরে, ইমাম সাহেব আসছে, ইমাম সাহেব আসছে, বিড়ি টিড়ি খাওয়া যাবে না ইমাম সাহেবের সঙ্গে সামনে। যদি ইমাম সাহেব আমার দুর্নামটা জুম্মাতে দাঁড়িয়ে করে দেয়, তাহলে তো দুর্নাম সারা জীবন থেকে যাবে নাকি? হ্যাঁ। তো যাই হোক, এটা ইমামের প্রতি একটা সম্মান, ঠিক না? কোন ব্যক্তি যদি লুঙ্গি আপনার উঠিয়ে রাখে, তাও লুঙ্গি নামিয়ে দেয়, ইমামকে অনেক সম্মান করে, আলেম ওলামাদেরকে সম্মান করে। হযরতে বায়াজিদ বুস্তামি তিনি ছিলেন একজন ওই গ্রামে বিরাট আল্লাহওয়ালা লোক। তো তাকে দেখার পরে লজ্জায় কোন ব্যক্তি যেন
যাই না, কারণ গেলেই তাকে বকা দেবে, কথা বুঝতে পেরেছেন, বকা দেবে, তার জন্য যাই না। ওই ব্যক্তি যখন ওই মহিলাকে যাওয়ার পরে বলতেছেন, এ মালকিন, এ আমার মালিকা, এই গ্রামে একজন আল্লাহওয়ালা যার নাম হলো বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, এই বায়াজিদ বুস্তামি তিনি যেন নামাজ আদায় করতেছেন, আর তাকে দেখার পরে কোন ব্যক্তি যেন আপনার কাছে আসে না। ওই মহিলা বলে, হে আমার চাকর, তুমি তাকে গিয়ে বলো না বাড়িতে যেন সে ইবাদত করে, এটা ইবাদতের জায়গা নয়, এটা হলো আমার কাজের জায়গা। যদি তাকে নামাজ পড়তে হয় তবে যেন বাড়িতে গিয়ে নামাজ পড়ে। ওই চাকর যখন বায়াজিদ বুস্তামিকে বলেছেন, এমন তো অবস্থাতে হযরতে বায়াজিদ তিনি আপনার বলতেছেন, রে চাকর, আমি তোমার মালকিনের সঙ্গে দেখা করতে এসেছি। কি করতে এসেছি? সুবহানাল্লাহ, দেখা করতে এসেছি। ওই চাকর বলে, না না না, আমার মালকিন টাকা ছাড়া কারো সঙ্গে দেখা করে না। তখন ওই বায়াজিদ বুস্তামি তিনি বলতেছেন, কত টাকা লাগবে? ওই ব্যক্তি বলছেন 200 দিরহাম লাগবে। 200 দিরহাম দেওয়া হয়ে গেল এবং ওই মহিলার ঘরে যেন প্রবেশ করে গেল, মহিলার ঘরে প্রবেশ করে গেল। আজকে যারা ওলি প্রতি বিশ্বাস রাখে না, যারা ওলির দুশমন, তারা কিন্তু এটা শোনার পরে তারা বলবে, দুর্নাম করার চেষ্টা করবে যে দেখো হযরতে বায়াজিদ বুস্তামি আল্লাহর ওলি হওয়ার পরেও খারাপ মহিলার ঘরে গিয়েছে, বলবে না? যারা ওলির দুশমন, কিন্তু অন্ধ কানাদেরকে পুরোটা পড়তে হবে। পরের বিষয়টাও যদি আমরা খুলে না বলি, এতক্ষণ পর্যন্ত যারা আসছিল তারা নিজের শরীরের ক্ষুধা মেটানোর জন্য, হারাম কাজ করার জন্য, কিন্তু হযরতে বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোন উদ্দেশ্যে যাচ্ছেন একটু বলি, শুনুন, শুনবেন? এই শুনবেন? এই জোরে বলুন, শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন? এই দেখেন 3 জন শুনবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। ঢুলছে নাকি গো? আপনারা ঢুলছেন? ঘুমের ঝুঁকে হয়তো হাতটা তুলে দিয়েছেন। যদি ঢুলেন বা ঘুমান, ঘুমটা ভাঙাতে হবে। ঘুম ভাঙানোর জন্য আওয়াজ একজনের নিচু হবে না, সবার আওয়াজ একটু উঁচু হবে। নারে তাকবীর, নারে তাকবীর। কারা কারা শুনবেন এবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, শুনবেন? তো শোনার ইচ্ছা যখন আছে তো মাদ্রাসার জন্য 500 টাকা দেন দেখি। এই দেখেন, এতক্ষণ বলছে হুজুর শুনবো কিন্তু টাকা দিব না, নাকি গো? দেখ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেশি নয়, মাত্র 5 জন 500 টাকা করে একটু আল্লাহর নবীর ঘর এই মাদ্রাসার জন্য দেন। ইনশাআল্লাহ আমি বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং মা বোনদের উদ্দেশ্য আমি বলি, এটা তো মনে হয় পশ্চিম বাংলার অন্তর্ভুক্ত, নাকি? পশ্চিম বাংলার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা বোনদের তো এখন টাকার অভাব নাই, বুঝতে পারলেন না? এদের স্বামীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার। এই দেখেন, সবার নাম কি? আকিমউদ্দিন আনসারী। সুবহানাল্লাহ। আপনাদের পুরুলিয়ার নাম জাহির আনসারী। এই দেখেন, সুবহানাল্লাহ। 5 জন চেয়েছিলাম, 2 জন অলরেডি হয়ে গেল। দেখা যাক, মা বোনদের তো এখন টাকার অভাব নাই। এদের চালের ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, স্বামীর ভান্ডার, তারপর আবার গরু ছাগল মুরগি পোষা অনেক টাকা থাকে এদের কাছে, নাকি গো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো মা বোনদের কাছে আমি বেশি চাইবো না, যেহেতু আমি শুনলাম এই গ্রামে নাকি অলরেডি সবাই অনেক অনেক ভালো ভালো দান করে, নাকি? অনেক দান করে। তবে দান তো করেছেন আমি আসার পূর্বে, আমি দেখিনি, জানি না। তবে আমি যেহেতু স্টেজে আসলাম, আমি একটু দেখতে চাই মা বোনদের কাছ থেকে। বেশি নয়, এখন তো মনে হয় লক্ষের ভান্ডার 1500 টাকা করে পাচ্ছে, নাকি? কত? 1500 টাকা। তো 3 ভাগের 1 ভাগ 500 টাকাও যদি দেয়, তবে ইনশাআল্লাহ প্রাণ খুলে, মন খুলে আজ আমি একটু শেষে অবশ্যই দোয়া করে যাব। মায়ের জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, স্বামীর জন্য আমি দোয়া করে যাব। আপনার এই দানের জন্য একটু দোয়া করব। একটু চট করে চলে আসুন, অন্ততপক্ষে 500 টাকা আপনি দেন। এখন না হয় 1 মাস পরে দেন, নামটা লিখিয়ে যাবেন, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আর যদি না দেন মা, তাহলে এমন দোয়া করব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে আপনাদের। তাড়াতাড়ি করে চলে আসুন, একটু ওয়াদাটা করুন, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া হয়ে যাবে। নারে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর দেওয়া জানেন না আপনারা? সুবহানাল্লাহ। আপনারা শ্রোতা কম আছেন, ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু যতটাই শ্রোতা থাকুক না কেন, 100টা সাইলেন্ট শ্রোতা থাকার থেকে 10টা বলনেওয়ালা শ্রোতা থাকা ভালো, নাকি?
10টা বলনে বলা থাকা ভালো। আল্লাহু আকবার। আমি তাকবীর লাগাচ্ছি, আপনারা তাকবীরের ধ্বনি দেন। নারায়ে তাকবীর। গজলটা পড়তে পড়তে যদি চলে আসি আর মাত্র 3টা, তাহলে আমি বলে দেব হযরতে বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্যটা কি ছিল। আর আমার বাবাজি ওই ব্যক্তি যে জান্নাতি ফেরেশতা এসেছে, জাহান্নামী ফেরেশতা এসেছিল, তার ফয়সালাটা কি হলো আমি আপনাদের সামনে তুলে ধরবো মা। তবে 2টা হলো। কি গ্রামের নাম? ঢাকা কেন্দ্র গ্রামে। এমন মায়ের লাল আমি দেখতে চাই, বাবার নামে মায়ের নামে আত্মীয় স্বজনের জন্য 500 টাকা করে দেবে। সাত্তার আনসারী দিয়েছেন 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। কয়জন সাহাবা? এই 4 জন সাহাবা জান্নাতি না জাহান্নামী? সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি। তো 4 জন জান্নাতি সাহাবার উদ্দেশ্যে ওসিলাতে 3টে হয়েছে। দেখি কার ভাগ্য ভালো। 3টে সাহাবা হলো। চতুর্থ হযরতে আলী, তিনার নামে কেদায়ার একটা। কার কপাল ভালো দেখি? একটা মাত্র, তাহলে 4 হয়ে যাবে নাকি? 4 হয়ে যাবে। এমন কে নেই মা বোনদের মধ্যে থেকে একটাও আসলো না? দোয়া মনে হয় করতে হবে নাকি গো? হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মা বোনদের কাছে কাউকে একটা পাঠান, খাতা কলম দিয়ে না, ওটা না, খাতা কলম দিয়ে ওয়াদা করিয়ে দিবেন, বুঝতে পারলেন? ওয়াদা করাবে, ওখানে নামটা, নিজের নাম আর স্বামীর নাম আর গ্রামের নাম লিখবেন। কথা বুঝতে পেরেছেন? কারণ একই নামের 2-3টে পুরুষ থাকে, থাকে না? 2-3টে পুরুষ থাকে। তো যাই হোক, 4টা আমি চেয়েছি, 4টা আর একটা হলেই মাত্র 4টে হয়ে যাবে সাহাবা। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছে, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ওগো, ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর দিদার পেতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? কারা কারা দিদার পেতে চাই না? হাত তুলো। আবার একজন হয়ে গেল, মানে এখনো ঘুমাচ্ছে, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, দেখা দাও ওগো, ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। 2 চোখ জুড়ে, 2 চোখ জুড়ে, 2 চোখ জুড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তীর, তলোয়ারের আঘাত, তবু ছাড়ব না নবীজির সালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মরহুম মুমতাজ যাই হোক 200 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক। দেখ আলহামদুলিল্লাহ 200 দিয়েছেন, তবে 500 এখন একটা বাকি আছে। এর মধ্যে থেকে 3টে আসলো, এখানে অনেকেই আছে। হ্যাঁ, তো সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 500 আর একটা, আর এইদিকে মোটামুটি আমরা চাই। জি, আপনি দেবেন? নাম আলিম আনসারী। আপনার দিকে আনসারী বেশি নাকি? আনসারী বেশি। যাক সুবহানাল্লাহ। আনসারী সাহাবাদের নামের পদবিতে আপনাদের পদবি হয়েছে, আলহামদুলিল্লাহ। আমিও শুনছি যে সব সাহাবী আপনার, সবাই আপনাদের এখানে আনসারী, আলহামদুলিল্লাহ, খুব খুশি আমি। তবে 4টা হয়ে গেল নাকি? 4টা হয়ে গেল 4 সাহাবার নামে। তবে আমরা সকলেই জানি
আমরা ঈমান রাখি পাক পাঞ্জাতন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথমে আমি এমনি এমনি পাঁচটা চাই নাই, পাক পাঞ্জাতনের ওসিলাতে আমি দোয়া করব, আর মাত্র একটা, তাহলে হয়ে গেলে আমি দোয়া করব ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের মধ্যে চাই, যদি আপনারা পারেন অন্ততপক্ষে একটা বস্তা করে সিমেন্টের দাম আপনারা একটু ওয়াদা করুন, মাত্র 300 থেকে 350 টাকা দাম। আপনাদের দিকে সিমেন্টের দাম কত আমি সঠিক জানি না, 350, কথা বুঝতে পেরেছেন? 350 টাকা করে দাম। আপনাকে এখন দিতে হবে এমনটা নয়, আপনি 1 মাস পরে দেন, দিলে চলবে তো? 1 মাস পরে দেন, আপনি 1.5 মাস 2 মাস পরে দেন। মা বোন যখন লক্ষ্মীর ভান্ডার ঢুকবে আপনারা তখন দেন, সমস্যা নাই। যখন লক্ষ্মীর ভান্ডার ঢুকবে আপনারা তখন দেবেন, অসুবিধা নাই। তো যাই হোক, লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তবু ছাড়বো না নবীজির মোহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুশমনরা আমাদেরকে যতই ভয় দেখাক, যতই আমাদেরকে যাই দেখাক না কেন, তলোয়ার দেখাক, তীর দেখাক আর গুলি দেখাক, আমাদের অন্তর থেকে নবীর ভালোবাসা যাবে? কথা বলুন, যাবে? আমাদের গর্দানটাও যদি কেটে দেয় তবু আমাদের রক্তের ফোঁটায় ফোঁটায় বলবে আমরা নবীকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসেন না বাসেন না? জোরে বলুন, বাসেন না বাসেন না? কারা কারা ভালোবাসেন হাত তুলুন। সবাই ভালোবাসে। কেউ কেউ হাত তুলছে না, ভাবছে হুজুর এবারে ঠকাবে, বুঝলে? লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তবু ছাড়বো না নবীজির মোহাব্বত। লড়বো মরবো, লড়বো মরবো, বলবো পয়গম্বর নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ, দানকারী দানকারী, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। মনে হচ্ছে ঘুম ভাঙলো নাকি গো? ঘুম ভেঙেছে? যাই হোক, পাঁচটা বলেছিলাম, পাঁচটা হয়েছে? আলহামদুলিল্লাহ হয়ে গেছে। যাই হোক বাবাজি আমার, গজল আলহামদুলিল্লাহ হবে। একটা হলো, আর একটা স্পেশাল গজল হুজুর আবেদন রেখেছে, বলবো ইনশাআল্লাহ। তবে খালি মুখে তো আর মাছে বসে না নাকি গো? খালি মুখে মাছি বসে না, লাগবে, বুঝতে পেরেছেন? তাড়াতাড়ি করে চলে আসুন। আমি সিমেন্টের বস্তা চেয়েছি, এইদিকে হলো 5টা পাক পাঞ্জাতন। তবে আশারায়ে মুবাশশারা, আল্লাহর নবী যেই 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কয়জন সাহাবা? এই জোরে বলুন, কয়জন? তো এই 10 জন সাহাবার ওসিলা নিয়েও আমি দোয়া করব ইনশাআল্লাহ। তবে আর 5টা ব্যক্তি আমি 500 টাকা করে নয়, একটি বস্তা করে সিমেন্টের ওয়াদা। একটু চলে আসুন, তাহলে এই স্পেশাল গজলটা আমি শোনাবো ইনশাআল্লাহ। তবে একটু শুনে নিন বাবা যাও। হযরতে বায়াজিদ বুস্তামি তখন 200 দিরহাম তিনি দিয়েছেন। কত দিরহাম? জোরে বলুন। 200 দিরহাম তিনি দিয়েছেন এবং ওই মহিলার ঘরে প্রবেশ করেছে। ওরে আমার দরদি হযরত বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির উদ্দেশ্যটা কি, তিনার নিয়াতটা কি ছিল বাবা? তিনি যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, ওই মহিলা বলতেছেন, হুজুর আপনি আমার ঘরে এই প্রথম চলে আসতেছেন, আপনি বলুন না। ওই হযরতে বায়াজিদ বুস্তামি তখন তিনি বলতেছেন, এ মহিলা, আমি তোমাকে 200 দিরহাম দেওয়ার পরে আজকের সময়টা তুমি আমার জন্য নিয়ে নিয়েছি। আজকের টাকা দিয়ে তোমার সময় আমি নিয়ে নিয়েছি। আমি আজকে রাত্রি যেটা বলবো তোমাকে সেটা করতে হবে। ওই মহিলা বলতেছেন, হুজুর আপনি যেটা বলবেন আমি সেটা করব। এমত অবস্থাতে হযরতে বায়াজিদ বুস্তামি তিনি সর্বপ্রথম বলতেছেন, এ মহিলা, সর্বপ্রথম আমি তোমায় হুকুম দিতেছি, তুমি গোসল করে পবিত্র হয়ে যাও। কি হয়ে যাও? পবিত্র হয়ে যাও। আজকালকার মধ্যে আমাদের কোন সন্তান যদি এরকম কোন সুযোগ পায়, বাপ রে বাপ, ও জেনায় লিপ্ত হয়ে যাবে সাথে সাথে। হবে কি হবে না? জেনায় লিপ্ত হবে। কিন্তু ভয়ঙ্কর, একটু চিন্তা করুন, জেনার যে গুনাহ কাল হাসরের মাঠে যখন সবার সামনে উন্মুক্ত করা হবে, কেমন করে আপনি আল্লাহ আল্লাহ রাসূলের সামনে
আপনি নিজেকে উপস্থাপন করবেন, কতটা লজ্জা লাগবে। আজকে মনে মনে গুনাহ করছেন, মোবাইলের মাধ্যমে গুনাহ করছেন, একাকিত্বে গুনাহ করছেন, ভাবছেন কেউ দেখছে না, কিন্তু ঠিক আপনার গুনাহকে লিপিবদ্ধ করা হচ্ছে কি হচ্ছে না? কথা বলুন, হচ্ছে কি হচ্ছে না? গুনাহ লিপিবদ্ধ করা হচ্ছে। তাই বাবাজি, কেউ না দেখলেও একজন দেখছেন, তিনি কে? জোরে বলুন, কে? আল্লাহ। এখন একজন আল্লাহর ওলি, তিনি বলেছেন তিনার মুরিদদেরকে, বুঝলেন, যে আমাকে যে সব থেকে ভালোবাসো সে আমাকে কালকে একটা মুরগির গোশত আমাকে এনে দেবে, তবে শর্ত হলো একটা, কি? যে তুমি জবাই করবে, কেউ যেন দেখতে না পায়। বুঝতে পেরেছেন? কেউ যেন দেখতে না পায়। তো এইবার প্রত্যেক ব্যক্তি, কেউ রান্না করে, কেউ ঘরের মধ্যে, কেউ একাকিত্রে জবাই করেছে, মাংস নিয়ে এসেছে, কিন্তু একজন ব্যক্তি গোটা মুরগি নিয়ে চলে এসেছে, বুঝলেন? এবার জিজ্ঞেস করছে, সবাই তো মাংস রান্না করে নিয়ে আসলো, তো তুমি গোটা মুরগি কেন নিয়ে আসলে? তো ওই ব্যক্তি বলছেন, হুজুর, সবার সামনে আমি লুকিয়ে তো জবাই করে নেব, কিন্তু একজন তো দেখছেন, আল্লাহ। সেটা বলুন সুবহানাল্লাহ। তিনার কাছে আমি লুকাতে পারি নাই, তা আমি গোটাটাই নিয়ে চলে এসেছি। বুঝতে পারলে? তাই আমাদেরকে উদ্দেশ্য রাখতে হবে, আমরা যতই পাপ আর যতই যা করি না কেন, আমরা যতই একাকিত্রে করি না কেন, দেখছেন একজন কে? জোরে বলুন, কে? আল্লাহ দেখতেছেন। হে বাবাজি, সোনা মানে গামান হযরতে বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আপনার যেন বলতেছেন, এ মহিলা, তুমি পবিত্রতা অর্জন করো। ওই মহিলা গোসল করে নিলেন। হঠাৎ করে মহিলা, এইবার বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, যে মহিলা, এইবার তুমি ওযু বানিয়ে আসো। ওযু বানানো হলো। ওই মহিলা কি হযরত বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আপনার নতুন পোশাক পরিধান করালেন। অবশেষে ওই মহিলা তিনাকে এইবার বলতেছেন, গোসল করা হলো, তিনার পোশাক পরিধান করা হলো, তিনার ওযু বানানো হলো। এইবার বায়াজিদ বুস্তামি তিনার সঙ্গে যেই মুসাল্লা নিয়ে এসেছিলেন, ওই মুসাল্লাটা মহিলাকে দেওয়া হলো, ওই জায়নামাজটা দেওয়া হলো, এবং বলতেছেন, এ মহিলা, আমি তোমায় হুকুম দেই, তুমি এইবার এই মুসাল্লার উপরে নামাজ আদায় করতে শুরু করে দাও। ওরে আমার দরদি, ওই মহিলা এইবার যখন নামাজ জানে না, কিন্তু সবেমাত্র তাহারিমার মতো যখন বেঁধেছেন, এমন তো অবস্থাতে, হে দরদি সোনা মানে গাবান, ওই মহিলা যখন নামাজে দাঁড়িয়েছে, হযরতে বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেন আল্লাহর দরবারে দুই হাত দুখানা তুলেছেন। তোলার পরে বলতেছেন, মাবুদ, তুমি এই বান্দিকে কবুল করে নাও। ওগো আল্লাহ, আমি বায়াজিদ, আমি তোমার কাছে দোয়া চাই, মাওলা, তুমি এই মহিলাকে হেদায়াত দান করো। ওগো আল্লাহ, তুমি এই মহিলার অন্তরে জাহান্নামের ভয় তুমি ঢুকিয়ে দাও। ওগো আল্লাহ পাক, এই মহিলাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ওগো মাওলা, তুমি এই মহিলাকে পরিবর্তন করে দাও। আমি বায়াজিদ তোমার কাছে দোয়া চাই। হে বাবাজি সোনা মানিক আমার, আল্লাহর ওলির দোয়ার পাওয়ার এতটা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরান না। আল্লাহর বুজুর্গ বান্দাদের দোয়া আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নেন। হযরতে বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়ে ওই মহিলাকে এমন পরিবর্তন করে দিয়েছে, ওই মহিলা মৃত্যুর আগ পর্যন্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। सुभानअल्लाह, बहुत अच्छे भाई, निगाहे वली में तासीर देखी है, वाह वाह वाह, बदलती हुई हजारों की तकदीर देखी, क्या कहने। আল্লাহর ওলির নিগাহ যখন পড়লো, ওই মহিলার জীবন পরিবর্তন হলো কি হলো না?
কিসের মাধ্যমে? আল্লাহর ওলি দোয়া করেছেন আর আল্লাহ দোয়া কবুল করেছে। আজকে ওলির দরবারে আমরা যাই না, ওলির কাছে যাই না, ওলির হাতে বায়াত হই না, এখন বলে ওলি বলেও বলে কিছু নাই, বলছে কি বলছে পীর বলে কিছু নেই। কিন্তু আফসোস, যিনারা আল্লাহর বুজুর্গ বান্দা হয়েছেন তিনারা আল্লাহর কাছে একটু আমাদের জন্য দোয়া করবে। মেন কথা হলো তাদের ভাগ্যে দোয়া নাই। কথা বুঝতে পারলেন? তাদের ভাগ্যে দোয়া নাই। তাই বলি আল্লাহর ওলির কাছে যাবেন, একটু দোয়া চাইবেন। আর যদি তাদের মাজারে যান, তিনাদের কাছে যাওয়ার পরে আপনারা একটু তিনাদেরকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবে। ওলির দরবারে যাবেন, বায়াত হবেন। তবে আমার পূর্বের বক্তা যে শর্তগুলো বলে দিল সেগুলোর দিকে লক্ষ্য রাখবেন। কথা বুঝতে পেরেছেন? কথাকে বুঝতে পারলেন? আমার পূর্বের বক্তা মুফতি সাহেব যে শর্ত বলে দিল পীর সম্বন্ধে, সেগুলো লক্ষ্য রেখে আপনারা তিনাদের কাছে যাবেন, সেবা করবেন, তিনাদের হাতে বায়াত হবেন এবং তিনাদের কাছ থেকে দোয়া নেবেন। আরে আমরা যদি কোনো বুজুর্গ ব্যক্তিকে কাউকে দেখতে পাই, আমরা ইমাম সাহেবকে বলি, ইমাম সাহেব আমার জন্য একটু দোয়া করবেন। যেখানে ইমাম সাহেবের কাছ থেকে আমাদের দোয়া নেওয়ার প্রয়োজন হয়, সেই জায়গাতে ইমাম সাহেব আমাদের জন্য দোয়া করেন। কিন্তু সেই জায়গাতে আল্লাহর ওলি যদি আমাদেরকে দোয়া করে, বলে আল্লাহর ওলির কাছ থেকে দোয়া চাওয়া যাবে না, বলে কি বলেন? দোয়া চাওয়া যাবে না। কিন্তু বাবা না, আল্লাহর ওলির দোয়ার পাওয়ার এতটা, ভাগ্য পরিবর্তন হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? নিগাহে পরিবর্তন হয়ে গেল। হযরতে বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার দোয়ার বরকতে ওই মহিলার জীবনকে পরিবর্তন হয়ে গেল। তো আমরাও যদি আল্লাহর ওলির দরবারে যাই, হক্কানি পীর হক্কানি ওলির দরবারে, তো তিনাদের দোয়ার বরকতে আমাদের জীবনটাও পরিবর্তন হতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? পরিবর্তন হতে পারে। হে বাবাজি সোনা মানিক আমার, আমরা যতই পাপ করি না কেন, যতই আমরা গুনাহ করি না কেন, ওই মহিলা কত গুনাহ করেছে, ওই মহিলা কত পাপ করেছে, অত পাপ করার পরে ওই মহিলাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নিল। কিন্তু বাবা এইবার আসুন না কেন, ওই 100টা মার্ডার করে যে ব্যক্তি বনি ইসরাইল গোত্রের, বনি ইসরাইলের সমাজে ওই ব্যক্তি 100টা মার্ডার করেছেন। এইবারে ওই ব্যক্তি যেন আপনার ক্ষমা পাওয়ার জন্য ওলির দরবারে যাচ্ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাহ, বহুত अच्छे ভাই, বহুত अच्छे। দরবারে যাচ্ছিল, এই কথাটা মনে আছে তো নাকি গো? মনে আছে? জান্নাতি ফেরেশতা আর জাহান্নামী ফেরেশতারা তর্ক বিতর্ক করছে। এইবার মেন কথা হলো, তাকে জান্নাতের ফেরেশতা নিয়ে যাবে নাকি জাহান্নামী ফেরেশতা নিয়ে যাবে? ঠিক না? তো যাই হোক, এই কথাটা আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ, এখনই বলে দেব। তবে এইদিকে আমি চেয়েছিলাম একটা হয়েছে, আর মাত্র 4টে সিমেন্টের বস্তা হবে না। এই দেখেন, ले लो उसी से जो दे खुशी से, कहो उसी से जो ना कहे किसी से, समंदर का पानी सूखता नहीं, दाता का हाथ कभी रुकता नहीं। नाम মুকশেদ আনসারী, তিনি দিয়েছেন একটা সিমেন্টের বস্তা। আল্লাহ জিবরাইল আনসারী, তিনি দিয়েছেন একটা বস্তা সিমেন্ট। যে আশাতে যে নিয়াতে ঘুরে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়াও, দানকারীর দান কবুল করিয়া। আমি আল্লাহ গুনাহগার কি বা দোয়া জানি, দানকারীর জন্য দান করবেন আমার বিশ্ব নবী যিনি। ওগো আমার দরদি, একটু চলে আসুন না, সবে মাত্র 3টা হয়েছে, আর মাত্র 2টা বস্তা সিমেন্ট যদি কেউ দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করে দেব। হে বাবা, আমার সময় আর বেশি নাই, আর মাত্র 2টা বস্তা সিমেন্ট আমার প্রয়োজন, মাত্র 1-2 বস্তা। একটা সুন্দর নাতে রাসূল আপনাদেরকে শোনাবো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, জমির উদ্দিন আনসারী, তিনি দিয়েছেন 1 বস্তা নাকি গো? 1 বস্তা, বাকি থাকলো আর 1 বস্তা। একটু চট করে চলে আসুন, মা বোনদের দিক থেকে আপনাদের জন্য খুবই সুবিধা। ওনার নূর মোহাম্মদ 2 ব্যাগ, আপনার মুজিবুর আনসারী 1 ব্যাগ, তাহলে ওইদিকে 4 আর এদিকে 3, কতটা হলো? 7টা নাকি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। যাই হোক, 7টা হলো। তো ইনশাআল্লাহ 7টা যখন হয়ে গেল, তাহলে আর 3টা হলে তো 10টা হয়ে যাবে নাকি? তাহলে 10টাই আশারায়ে মুবাশশারা সাদকাতে হয়ে যাবে। যাই হোক সুবহানাল্লাহ। ওই দেখেন আর একজন ভাই আমার,
খলিল আনসারী, সুবহানাল্লাহ, আনসারী এই আনসাররাই তো সাহায্য মাদাদ করবেন, আনসাররাই তো সাহায্য করবে। যাই হোক সুবহানাল্লাহ, 8টা হলো আর মাত্র 2টো। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। কি গো আপনারা নোটও দিচ্ছেন না, ভোটও দিচ্ছেন না, তাহলে কি করে হবে? হ্যাঁ, নোটও দিতে হবে, ভোটও দিতে হবে। নোট আপনারা দেবেন আস্তে আস্তে, ঠিক আছে, কিন্তু ভোট সব সময়তেই দিতে হবে নাকি? এই ভোট অন্য প্রার্থীর ভোট নয়, এই ভোট হচ্ছে সুবহানাল্লাহর ভোট। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হাতের ইশারা করলে একটু সুবহানাল্লাহ বলবেন। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? গিয়াসউদ্দিন আনসারী 1 বস্তা, যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর মাত্র একটা প্রয়োজন, শুধু এই দিক থেকে আসছে, মা বোনদের দিক থেকে আসছে না। এরা তো যুব সাথে পাচ্ছে বলে আসছে না নাকি গো? হ্যাঁ, এখনো সবার যুব সাথে ঢুকতে লাগে নাকি? কিন্তু প্রত্যেকটা মা বোনদের লক্ষ্যের ভান্ডার ঢুকছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যাই হোক, আপনারা একটু দান করেন মা বোন। আমি শুনেছি যে আমাদের ওইদিকে মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গে মা বোনেরা খুব দান করে। তো পুরুলিয়াতে কি ব্যাপার, মা বোনেরা খুব কিপটে নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বোনরা খুব টাকা দান করে, আমি দেখেছি। আমাদের মুর্শিদাবাদে গিয়ে দেখবেন, ছেলেরা যা দান করে, মা বোনরা দান করে একবার টাকার পাহাড় লাগিয়ে। বুঝতে পারলেন? তো যাই হোক, আমি তো বেশি করে চাই নাই, 1টা বস্তা করে সিমেন্ট চেয়েছি। তো যাই হোক, মা বোনদের দিক থেকে 100 টাকা করে 10 জন দেন না গো? তাও তো হয়, 100 টাকা করে 10 জন দেন, তাহলে তো মোটামুটি 3টে সিমেন্ট হয়ে যাবে নাকি? আর মাত্র 1টা লাগবে। যে পুরুষদের মধ্যে থেকে পেছনে অনেক বসে আছে, দেওয়ার ভয় পালিয়ে গেছে নাকি গো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু চট করে চলে আসুন, দিতে হবে এমনটা নয়। আপনি এসে বসুন, আপনি এসে বসুন, আপনার কাছ থেকে চাইবো না, জোর জবরদস্তি নয়। লে লো উসি সে जो दे খুশি সে কহো। এই দেখুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাহির আনসারী তিনি দিয়েছেন 1 বস্তা সিমেন্ট, 10টা হয়ে গেল। ইনশাআল্লাহ দোয়া হবে। তবে মা বোনদের দিক থেকে 100 টাকা করে 10 জনের কাছ থেকে চেয়েছি, তাও যদি না আসে তাহলে কিন্তু খুবই দুঃখজনক। এই পুরুলিয়ার সরজমিনে আমার রেকর্ড থাকবে, মা বোনেরা দান দেয়নি। বুঝলে, আমার রেকর্ড থাকবে, মা বোনরা দান দেয়নি। আপনাদের জন্য কত ভালো ভালো গজল শোনাচ্ছি, আর একটা গজল আছে মা বোনদের জন্য ভালো করে শোনাবো। তবে একটু চট করে চলে আসুন। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের ঘেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের ঘেরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। মা বোনরা ইনশাআল্লাহ দিচ্ছে। এই মা বোনরা যদি দেয়, ইনশাআল্লাহ তার বাবা মা আত্মীয় স্বজন যারা মৃত হয়ে চলে গেছে কবরে, কারো স্বামী, কারো কন্যা, কারো সন্তান, সবার জন্য প্রাণ খুলে দোয়া করবে। কুলসন বিবি 1 বস্তা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুলসন আমার নানির নাম গো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা যাই হোক, আমার পরবর্তী বক্তা তিনি অবশ্যই অতি তাড়াতাড়ি চলে আসছেন। আপনারা যে যেখানে আছেন একটু চট করে চলে আসুন। তিনার দীপ্ত কণ্ঠে আপনারা যে আলোচনা হাদিসে কোরআন থেকে শুনবেন, ইনশাআল্লাহ ইমানি জোশ, ইমানি পাওয়ার বাড়বে। ভাইজান আমার তিনি আগমন করছেন, আসছেন। আপনারা এখানে ওখানে বসে না থেকে একটু চট করে চলে আসুন। আর যদি একটু আমার কাছ থেকে দোয়া নেওয়ার প্রয়োজন হয়, যেহেতু আমি মুসাফির আছি, মুসাফিরের দোয়া আল্লাহ
কবুল করেন, পিতামাতার দোয়া আল্লাহ কবুল করেন, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। এই তিন প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ ফেরান না। তবে আজকে তো পিতামাতা অনেকের নাই, এই পিতার জন্য মাতার জন্য একটু দান করুন। এই মাদ্রাসার জন্য, নবীর ঘর মাদ্রাসা, একটু প্রাণ খুলে আমি দোয়া করে যাব ইনশাআল্লাহ। তবে এই নাতটা বলতে বলতে একটু চট করে চলে আসুন, যে যা দিবেন। আর এই ঘাড় রুমালটা আপনাদের সামনে পাঠাচ্ছি, একটু 100 টাকা 50 টাকা দিতে হবে এমনটা নাই, 10 টাকা 20 টাকা 5 টাকা 1 টাকা হলেও আপনারা এটা লোড করে দেবেন, একটু চেষ্টা করুন। 10 টাকা হলো যারা দিয়েছেন তারাও দিবেন, যারা দেননি তারাও দিবেন, 10 টাকা হলো একটু দেবেন, যেহেতু আমার চাদরটা যেন খালি না আসে। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মিটাবে কুফ জমজম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কুফ জমজম, সে পানি মাখবো। হাফিজ আনসারী আল্লাহ দানকে কবুল করুক। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। শেষ ছন্দ একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। চিঠির উত্তর যদি গোনা পায়, জীবন মরণ সবই যে বৃথায়, যে প্রেমের চাদর ওয়াশ করুনির গায়, সে প্রেম নসিব করো গো আমার। বাবার নাম এই দেখেন, যোগ্য বাবার যোগ্য সন্তান, বাবা মারা গিয়েছেন, দোয়ার জন্য 100 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক। ওই চাদরটা খালি হাতে ফেরাবেন না মা, 10 টাকা 5 টাকা 50 টাকা যাই হোক 1 টাকা হলেও দেবেন, এটা দোয়াতে শরীক হবেন ইনশাআল্লাহ, আপনাদের জন্য দোয়া হয়ে যাবে। তবে যেহেতু বক্তা আগমন করছেন, তবে আমি বেশি সময় নেব না, আমি যেটা বলতেছিলাম সেটা শেষ করে দিয়েই বক্তব্যের এটি ঘটাবো ইনশাআল্লাহ। তবে শুনুন, ওই ব্যক্তি যেখানে মারা গিয়েছিল, যখন ফেরেশতারা তর্ক বিতর্ক শুরু হলো, তখন একটা গায়েবী আওয়াজ আসলো। কি আওয়াজ? গায়েবী আওয়াজ এসেছে। গায়েবী আওয়াজে বলতেছে, হে সাহাবা, এ আমার ফেরেশতা মণ্ডলী, ওই ব্যক্তি যেই জায়গায় মারা গিয়েছে সেইখান থেকে তার বাড়িটাকে একবার মাপো, আর ওলির দরবার থেকে একবার মেপে নাও। বুঝতে পারছেন? ধরুন এইখানে মারা গিয়েছে, এইখান থেকে এখানে বাড়ি, আর এইখানে আল্লাহর ওলির দরবার, মিডিলে মারা গিয়েছে, এইখান থেকে বাড়ি একবার মেপে নাও, আর ওলির দরবার একবার মেপে নাও। যদি বাড়ি কাছে হয় জাহান্নামে নিয়ে যাবে, আর যদি ওলির দরবার কাছে হয় জান্নাতে নিয়ে যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। একবার দাঁড়িয়ে যান সবাই। रिसालत जश्न मिलाद नबी जिंदाबाद जिंदाबाद, आला हजरत जिंदाबाद अहले सुन्नत जिंदाबाद, हजरत मुफ्ती अबुल कलाम आजाद साहब क़िबला जिंदाबाद। नारे तकबीर, अल्लाहु আকবার, नारे रिसालत ইয়া রাসূলুল্লাহ। একটু এগিয়ে এসে বসুন, এগিয়ে এসে বসুন। এই দেখেন, প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছে, আর বাইরে যিনারা আছেন তিনারা আর সময় বিলম্ব না করে অতি সত্বর চলে আসুন। প্রধান বক্তার আগমন হয়ে গেছে। হাদিস ও কোরআন থেকে মূল্যবান আলোচনা আপনারা শুনবেন। একটু একটু বসে পড়ুন, একটু একটু এগিয়ে আসুন, এগিয়ে এসে বসে পড়ুন। মা বোনেরা ওখানে বসে পড়ুন, আপনারা একটু এগিয়ে আসুন। যেহেতু প্রধান বক্তা দূর থেকে এসেছে, আপনাদেরকে দেখবে, দেখার পরে যদি দেখে যে না গুছিয়ে বসলে মনে হয় তাও অনেকজন আছে নাকি, যদি ফাঁকা ফাঁকা হয়ে বসে 100 জন থাকলেও মনে হবে লোকই নাই, বক্তব্য ভালো লাগবে না। তো একটু গুছিয়ে এসে বসুন। দেখ আলহামদুলিল্লাহ, আমার বক্তব্যের ইতি ঘটাবো এখন ইনশাআল্লাহ, যেহেতু বক্তা চলে এসেছে। আর একটা গাড়ি যখন ভিড়ে যায়, ওই গাড়িটাকে চলে যেতে হয় নাকি, যে গাড়িটা লেগে থাকে তাকে চলে যেতে হয়। আমার সময় হয়ে গেছে, ঘড়িও বলছে মুজাক্কির তোমার সময় শেষ। তবে আল্লাহ বলছেন কি গায়েবে আওয়াজ দিয়ে, যে ওলির দরবারটা যদি কাছে হয়
তাহলে জান্নাতে ফেরেশতা নিয়ে যাবে, আর যদি বাড়িটা কাছে হয় তবে জাহান্নামী ফেরেশতা নিয়ে যাবে। তো যখন মাপা হলো, কসম খোদার কিতাবে আসছে যে বাড়িটা তার কাছে ছিল। কোন দিকটা কাছে ছিল? বাড়িটা কাছে ছিল, কিন্তু তার উদ্দেশ্যটা ছিল কোথায় যাওয়ার? ক্ষমা চাওয়া। উদ্দেশ্যটা ছিল আল্লাহর ওলির দরবারে যাওয়ার। এটাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পছন্দ করে নিয়ে তাকে কবুল করে আল্লাহর ওলির দরবারটাকে মাপার সময় আল্লাহর নিকটে করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিকটে করে দিয়েছিলেন, আর ফেরেশতা মণ্ডলী তাকে জান্নাতে নিয়ে গেছেন। কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের প্রত্যেকটা আমলের ফলাফল তার নিয়াতের উপরে সে পাবে, ঠিক না? তো ওই ব্যক্তি 100টা মার্ডার করেছে, ঠিক আছে, কিন্তু তার উদ্দেশ্যটা ছিল কি? ওলির দরবারে গিয়ে ক্ষমা চাইবে, ঠিক না? আল্লাহর কাছে ইস্তেগফার করবে, মাফ চাইবে, ভালো পথে ফিরে আসবে। এই উদ্দেশ্যটাকে আল্লাহ কবুল করে তাকে জান্নাতি করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো উদ্দেশ্য আমাদের ভালো রাখতে হবে। এখানে আমরা এসেছি দোয়া নিয়ে যাব, জালসা শুনবো, আমরা হাদিস ও কোরআনের আলোচনা শুনে এই জায়গায় আমরা থাকবো এবং এখান থেকে আমরা দোয়া নিয়ে যাব, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করব। তার উদ্দেশ্যে আমরা নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দেব। তৎসহ ঈমানি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকায়েদ গুলো আছে সেগুলোর উপরে আমরা কায়েম ও দায়েম থেকে আল্লাহর ওলির প্রতি আমরা বিশ্বাস রাখবো কি রাখবো না? জোরে বলুন, রাখবো কি রাখবো না? তিনারা যে আল্লাহর প্রদত্ত ক্ষমতাতে তিনাদের আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হয়ে তিনারাও কারামাত প্রয়োগ করেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? তিনারা দোয়া যদি করেন আল্লাহ কবুল করেন, নিগাহের ওলিতে বান্দাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তার জন্য প্রত্যেক আমলকে বজায় রেখে আল্লাহর ওলিদের কাছে আমরা দোয়া করব, তিনাদের মাজারে যাব। তিনাদের মাজারে যাওয়ার পরে আমরা আল্লাহর কাছে চাইবো তিনাদের ওসিলা করে, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবে। কথা বুঝতে পারলে? আল্লাহ দোয়া কবুল করবেন। তাই তিনাদের কাছ থেকে দোয়া চাইবেন, তিনাদের মাজারে যাবেন, দোয়া করবেন। কিন্তু শুধু ওলির কাছে দোয়া চাইলেই হবে না। দেখা গেল ওলির কাছে আপনারা দোয়া চাইছেন আর এইদিকে বাড়িতে মাকে কষ্ট দিচ্ছেন, তাহলে কিন্তু হবে না। যাই হোক, আবার অন্যান্য বিষয় আমি অন্যদিকে যাচ্ছি না, যেহেতু সময় খুবই সংকীর্ণ। বলা তো অনেক কিছুই ছিল, আল্লাহ যদি করেন আবার হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, যিনারা দান করেছেন আল্লাহ যেন সকলের দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আয়াতে কেরামে তেলাওয়াত করেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন খবরদার, নিশ্চয় যিনারা আল্লাহর ওলি হন তিনাদের না আছে ইহ জগতে ভয়, না আছে পরজগতে ভয়। যিনাদের কোন জগতে ভয় নাই, তিনারা আল্লাহর কাছে চান, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলকে সঠিক বোঝার দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি বলেছিলাম যিনারা দান করেছেন তেনাদের জন্য একটু মুখতাসার দোয়া করে দেব, আমি একটু দোয়া করে দিই। সকলে একটু হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। সাল্লু আলাইহি সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আয় রব্বুল আলামিন, যিনারা মাওলা দান করেছেন 100 টাকা, 500 টাকা সিমেন্টের বস্তা, 10 টাকা, 20 টাকা যারা দান করেছেন মাওলা সকলের দানকে তুমি কবুল করে নাও। কেউ বাবার নামে, কেউ মায়ের নামে, কেউ ভাইয়ের নামে, কেউ স্বামীর নামে, কেউ আত্মীয় স্বজনের নামে, যে যাহার নামে দান করেছে মাওলা গো, তুমি সকলের মনের উদ্দেশ্য তুমি ভালো করে জানো মাবুদ। আয় রব্বুল আলামিন, তোমার নবীর ঘর মাদ্রাসাতে দান করেছে মাওলা, সকলের দানকে কবুল করে নিয়ে সকলের পিতা মাতা, আত্মীয় স্বজন, দাদু দাদি, নানা নানি সকলের কবরে এই দানের সওয়াবটুকু পৌঁছিয়ে দে মাওলা, তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, তোমার নবীর ঘর মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম করে দাও। যারা জালসায় এসেছে, যারা চলে গেছে, যারা আছে মাওলা সকলের হাজিরিকে তুমি কবুল করে নাও। সকলকে পাঁচজাগানা নামাজ পড়ার তুমি তৌফিক দান করো। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, তুমি আমাদের দোয়া ফিরিয়ে দিও না মাওলা। আয় রব্বুল আলামিন, তোমার কাছে আমরা দোয়া চাই, এই সরজমিনে যত মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা শাহিদ আছে সকলের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। খাস করে মাওলা এখানে যে আল্লাহর ওলি শুয়ে আছেন মাওলা, আয় রব্বুল আলামিন, তার ওসিলাতে আমাদের দোয়া তুমি কবুল করে নাও। কুল আম্বিয়ার ওসিলাই, কুল আউলিয়ার ওসিলাই আমাদের সকলের দোয়া তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। যে কমিটি ভাইরা এবং এই মাদ্রাসার কমিটি এবং এই
মাজারের যে যারা খাদেম আছে সকলকে মাওলা তুমি সঠিক আল্লাহ পাক আল্লাহ তাআলা সিলা তাদেরকে দান করো ইয়া রাব্বাল আলামিন। এরা আমাদের সঙ্গে যে সব ব্যবহার ভালো ভালো দেখিয়েছে মাওলা, তার জন্য আমরা তোমার কাছে দোয়া চাই ইয়া রাব্বাল আলামিন, তুমি তাদের সিলা তাদেরকে তুমি দিয়ে দিও মাওলা। আয় রব্বুল আলামিন, খাস করে মাওলা আমাদের মধ্যে আমার সঙ্গে আলিম ওলামা তালিব দোলাবা হাত দুখানা উত্তোলন করেছে, মা বোনেরা উত্তোলন করেছে, বাবাজি ভাইরা উত্তোলন করেছে, যার হাত দুখানা তোমার কাছে পছন্দনীয় হবে তার হাতের ওসিলায় সকলের দোয়া কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।